পাকিস্তান বললেই আমাদের মনে পড়ে মুসলিম লীগ, জিন্নাহ আর তার দ্বিজাতিতত্ত্বের কথা। কিন্তু আপনি কি জানেন একজন হিন্দু দলিত নেতা পাকিস্তান গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন? পরবর্তীকালে তিনি সেই দেশের আইনমন্ত্রী পর্যন্ত হয়েছিলেন। আজ আমরা জানব সেই নেতার বিস্ময়কর ইতিহাস সম্বন্ধে। বছরটি ছিল 1947। ভারতীয় উপমহাদেশ তখন ইতিহাসের এক গুরুত্বপূর্ণ মোড়ে দাঁড়িয়ে। ইংরেজ শাসনের অবসান আর বিভক্তির রক্তাক্ত অধ্যায়। এই সময় একজন মানুষের নাম ইতিহাসের পাতায় বারবার উচ্চারিত হয়েছে, যোগেন্দ্রনাথ মণ্ডল। যোগেন্দ্রনাথ মণ্ডল ছিলেন তৎকালীন পূর্ববঙ্গের বরিশালের এক দলিত নেতা। তিনি জন্মেছিলেন 1904 সালে বরিশালের এক নমশূদ্র পরিবারে। ছোটবেলা থেকেই তিনি শোষণ আর বঞ্চনার বিরুদ্ধে আওয়াজ তুলেছিলেন। তার রাজনৈতিক জীবন শুরু হয়েছিল দলিতদের অধিকার আদায়ের সংগ্রামের মধ্যে দিয়েই। 1940-এর দশকে যোগেন্দ্রনাথ মণ্ডল মুসলিম লীগের সঙ্গে জোট বাঁধেন, কারণ তিনি বিশ্বাস করতেন হিন্দু সমাজের উচ্চ বর্ণেরা যে শোষণ চালাচ্ছে তার হাত থেকে দলিত সমাজের মুক্তির পথ মুসলিম লীগ দিতে পারে। মুসলিম লীগ যোগেন্দ্রনাথ মণ্ডলকে প্রতিশ্রুতি দিয়েছিল পাকিস্তানের সংখ্যালঘুদের অধিকার সুরক্ষিত হবে, অর্থাৎ হিন্দু দলিতদের সুরক্ষা দেওয়া হবে। যোগেন্দ্রনাথ মণ্ডল লাহোর প্রস্তাবকে সমর্থন করেছিলেন। তিনি মনে করেছিলেন নতুন রাষ্ট্র পাকিস্তানে দলিত সমাজের জন্য নতুন সুযোগ সৃষ্টি হবে। 1947 সালে পাকিস্তান গঠনের সময় তিনিই ছিলেন এর অন্যতম স্থপতি এবং প্রথম গণপরিষদের অস্থায়ী চেয়ারম্যান। পাকিস্তান গঠনের পর যোগেন্দ্রনাথ মণ্ডল হন পাকিস্তানের প্রথম আইন ও শ্রম মন্ত্রী। কিন্তু খুব শীঘ্রই তার স্বপ্ন ভেঙে চুরমার হয়ে যায়। সংখ্যালঘুদের উপর নির্যাতন, দলিতদের উপর আক্রমণ, সমগ্র হিন্দু সমাজের উপর নেমে আসে অকথ্য অত্যাচার। জিন্নাহ ও মুসলিম লীগের দেওয়া প্রতিশ্রুতি তিনি স্বচক্ষে ভেঙে যেতে দেখেন। শেষ পর্যন্ত 1950 সালে যোগেন্দ্রনাথ মণ্ডল পাকিস্তান ছেড়ে চলে আসেন ভারতে। তার আগে তিনি পাকিস্তানের প্রধানমন্ত্রী লিয়াকত আলী খানের কাছে পদত্যাগপত্র পাঠান। তার সেই চিঠি ছিল সংখ্যালঘুদের বেদনার এক ঐতিহাসিক দলিল। তিনি পাকিস্তান ছেড়ে ভারতে চলে আসেন ঠিকই, কিন্তু তিনি যে সিদ্ধান্ত নিয়েছিলেন তার ফল পাকিস্তানে থেকে যাওয়া লক্ষ লক্ষ দলিত হিন্দুদের ভুগতে হয়। যোগেন্দ্রনাথ মণ্ডলের পাকিস্তান সৃষ্টিতে ভূমিকা ইতিহাসের এক জটিল ও বিতর্কিত অধ্যায়। তিনি ছিলেন এক সংগ্রামী মানুষ, যিনি স্বপ্ন দেখেছিলেন সমতার, কিন্তু রাজনীতির এক কঠিন বাস্তবতায় সে স্বপ্ন ভেঙে যায়। যোগেন মণ্ডল সম্পর্কে আপনার কোনো মতামত থাকলে কমেন্টে অবশ্যই জানাবেন। যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক দিন, শেয়ার করুন, আর এরকম ধরনের ভিডিও আমরা আরও নিয়ে আসব। তাই এই ধরনের ভিডিও দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না।